কোলাঘাটে গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে মোট 15 জন অস্থায়ী কর্মী রয়েছে। কেউ সিকিউরিটি, কেউ পাম বয়, কেউ বা ঝাড়ু দেয়, কেউ বা সুইপার। তাদের অভিযোগ, দীর্ঘদিন অবহেলায় তারা দিন কাটাচ্ছে। গত 3 মাস ধরে বেতন পাচ্ছে না। তারা কোনো এজেন্সির সাথে যুক্ত সেটাও জানতে পারছে না। কলেজ প্রতিনিয়ত কাজ করছে, কিন্তু বেতন না পাওয়ায় আজ কলেজের মূল গেটে চাবি লাগিয়ে বিক্ষোভ প্রদর্শন করে অস্থায়ী কর্মীরা। এজেন্সি স্টাফ, গভর্নমেন্টের কলেজ, এটা গভর্নমেন্ট কলেজের এজেন্সির আন্ডারে সিকিউরিটি, পাম্পম্যান এবং হাউসকিপিং 3টে ক্যাটাগরি স্টাফ আছে। তো এনারা কলেজের সব কাজ করেন। এখন সমস্যা যেটা হয়েছে, লাস্ট 3 মাসের এদের একটা রিনিউয়াল থাকার দরকার, যে এজেন্সি এদেরকে স্যালারি দেয়। তাদের সেই রিনিউয়ালটা কোনো জটিলতার কারণে হয়তো এক্ষুনি আসেনি, তো সেই জন্য এদের স্যালারিটা দেওয়া সম্ভব হয়নি। তো স্যালারিটা অ্যাকচুয়ালি এজেন্সি দেয়, তো আমরা যে এজেন্সিকে হয় এজেন্সিকে আমরা পেমেন্ট করি। তো সেটা না আসা পর্যন্ত এই সমস্যাটা মিটছে না। এনারা আগেও আমাদেরকে অনেকবার বলেছেন বা রিকোয়েস্ট করেছেন, তো আমরা সেটা জানিয়েছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। মাঝে পরীক্ষা ছিল, আমরা রিকোয়েস্ট করেছিলাম ওনাদেরকে যে যাতে ওর পরীক্ষাটা স্টুডেন্ট স্বার্থে আমাদেরকে কন্টিনিউ করতে দেওয়া হোক, বা আগামী সোমবারও এক্সাম আছে, সেটা যাতে করতে দেওয়া হয়, এবং বাকি অ্যাকাডেমিক অ্যাক্টিভিটি যা আছে। কিন্তু যে কোনো কারণেই হোক, ঊর্ধ্বতন কর্তৃপক্ষর সঙ্গে আমরা আলোচনা করে যেটা জানতে পেরেছি যে কিছু সময় লাগছে হয়তো প্রশাসনিক স্তরে, আসবে হয়তো কখনো, মানে আসবে নিশ্চয়ই। তো সেইটা না আসা পর্যন্ত এদের এই সমস্যাটা মানে আমরা আমাদের তরফ থেকে সলভ করা একটু মুশকিল। আপনার নাম কি বলা আছে? আমি বলছি, কলেজের স্বার্থে আমরা বিভিন্নভাবে, এটা আপনারা আমাদের ওয়াইসিকেও জিজ্ঞাসা করতে পারেন, শুধু আমাদের সিকিউরিটি কাজ বাদ দিয়েও অফিসিয়াল বহু রকম আমরা কাজ করে দিই এবং কলেজ যাতে এগিয়ে যায় সেই চেষ্টা করি। কিন্তু আমাদের মাইনে দীর্ঘদিন ধরে অবহেলা হয়, কখনো সঠিক টাইমে পাই না। এই নিয়ে মেনে নিতে আমরা এইভাবে 12 বছর চলছি, কিন্তু এখন বর্তমানে আমাদের দেওয়ালে একদম পিঠ ঠেকে গেছে। আমরা 3 মাস কোনো প্রকার বেতন পাইনি এবং কোন এজেন্সির আন্ডারে কাজ করছি সেটাও আমাদের অজানা। এই জন্য আমরা সবাই অনিশ্চয়তার মধ্যে ভুগছি এবং আমাদের পরিবার নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের চলাফেরা একদম দায়ী হয়ে যাচ্ছে। আমরা বাজারে বেরোতে পারছি না, লোকের ধার দেনা হয়ে গেছে। লোক আমাদেরকে চোর চিটিংবাজ পর্যন্ত বলছে যে তোমরা আমাদের খেয়ে পয়সা দিতে পারো না। কি করছেন আপনারা? এই জন্য আমরা আজ কলেজে কর্মবিরতি ও অবস্থান বিক্ষোভ করেছি, যাতে আমরা কোনো সুরা হয় এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই, যিনি স্নেহ দিয়ে, মায়া দিয়ে, মমতা দিয়ে এই রাজ্যকে গুছিয়ে রেখেছেন। তিনি যাতে আমাদের ব্যাপারটা দৃষ্টিগোচর করেন এবং অবিলম্বে আমাদের সমস্যার সমাধান করেন এবং আমাদের বেতন বৃদ্ধি হয় এবং 3 মাসের বকেয়া বেতন যাতে আমরা সঠিক টাইমে পাই এবং আমাদের পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে পারি। আজকে কি তালা মেরেছেন? আজকে আমরা গেটে তালা মেরে আমরা অবস্থান বিক্ষোভ করছি, কাউকে ঢুকতে দিইনি। স্যাররা এসেছেন, এনারা কথা বলছেন প্রশাসনের সাথে। আমরা স্যারদেরকে এর আগেও জানিয়েছি, কিন্তু স্যারদের কাছে কোনো রকম সদুত্তর পাইনি যে আমাদের মাইনে কবে হবে। সেই জন্য বাধ্য হয়ে আমরা বন্ধ করেছি। স্যাররা আমরা চাই আরও আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আসুক, আমাদেরকে আশ্বাস দেখ। আমরা চাই অবশ্যই কলেজ চলুক। কলেজ রাজ্যের কলেজ এই প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ার পাস হচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ তারা। তাই আমরা চাই কলেজটা মানে খুব সুন্দরভাবে চলুক, কিন্তু আমরা বাধ্য হয়েছি এটা। এর আগে কাউকে কিছু জানিয়েছিলেন? এর আগে আমরা চিঠির মাধ্যমে আমাদের প্রিন্সিপালকে, আমাদের কোম্পানিকে, সবাইকে আমরা জানিয়েছি। কি নাম আপনার? আমার নাম রেজাউল ইসলাম, কোলাঘাট গভর্নমেন্ট